ভালো লাগছে। হ্যাঁ, এই ভালো লাগাটা যেন বকশিসের কথাটা যেন তিনি বলেন, যে না এই এলাকার মানুষ সম্মান করে বা বকশিসটা দেয়। আর ধন্যবাদ সকলকে। নতুন কেবল এটা বানাই নিয়ে চলো তো বাড়ি পুরি লাগলে তো ঝামেলা। আপনি যে মাঝখান দিয়ে লাগে দেন দেন উস্তাদ লাইন গেছি তখন। হ্যালো 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 হ্যালো, এটা কয় নাম্বার? 4 নাম্বারটা একটু মাইকে পারবে দাঁড়াইলে দিয়েন। হ্যালো হ্যালো চেক। না না না, ওদিকে আমি তো দেই। হ্যালো হ্যালো, মাইকে একটু বাড়ান ভাই, এই সাইডে মাইকে একটু বাড়ান। হ্যালো চেক। হারমোনিয়াম, এই যে হারমোনিয়াম 4 নাম্বার লেখা আছে, জায়গা 4 নাম্বার 4টা কষ্টিপ মারা আছে না। হ্যালো 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 চেক। এটা কি পাইছেন ভাই? পান নাই মনে হয়। এই জায়গায় লেখা আছে 4 নাম্বার, আর আমি কেমন ঘুমো? হ্যালো 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 হ্যালো। এটা এই যে এটা এই যে এটা এখানে লাগাই দিয়ে এই যে হ্যালো 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 হাই মাইক লো, এটা টোটালটা ফ্ল্যাট করুন। ডোল কিন্তু বানাই দেবো। হ্যালো 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 হ্যালো। এই সমস্যা একটাই, 1 সেকেন্ড 2 সেকেন্ড আনলে হ্যাঁ ব্যালেন্স হারা করলে তো আমরা করলে এই পাশে আনলে ব্যালেন্স করতে ওই পাশে নিলে আমার ব্যালেন্স করতে। এটা অনেক ডিস্টার্ব। আইছে ইমরান আমাদের দ্রুত আর দেখবেন, এটা তো আসতে শোনা যায়। সবকিছু হাই হয়ে গেছে। হ্যালো 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 আসছে বাড়ান। হ্যালো হ্যালো, আর মাইক একটু বাড়ান। হ্যালো হ্যালো, আর দোতলার জ্যাকটা দেন ভাই। হ্যালো হ্যালো, মনিটর সাইড ফিল ঠিক আছে, আমার যে ডাইন পাশে মাইকটা একটু দিবেন। হ্যালো হ্যালো হ্যালো, রিভার্ব বন্ধ করে দেন, রিভার্ব লাগবে না, আমার এই মাইকটা একটু দেন। হ্যালো, এই মাইকটা একটু দেন। মাইকটা চলতেছে না। হ্যালো হ্যালো হ্যালো,
রিভাব বাজতেছে ভাই, রিভাবটা বন্ধ করে দিয়ে। মাইক আসছে, হারমোনিয়ামের লো বাড়বে আর ওই যে দোতারার জ্যাকটা দেন। হারমোনিয়ামের লো বাড়ান, হাই কাটটা দেন, প্যাডের সাউন্ড দিয়ে। হারমোনিয়ামের রিভাব থাকলে বন্ধ করে দেন। লো বাড়ান, হারমোনিয়ামের লো বাড়ান, হাই কাটটা দেন। হ্যালো হ্যালো হ্যালো, দোতলার লাইনটা দেন। প্যাডের লাইন দেন না ভাই। দোতলার লাইন আসছে না, মাইকটা শেষ হয়ে গেল ভাই। আমার বাসের যে মাইকটা গেছে, আবার মাইকে একটু দেন। প্যাড বন্ধ হয়ে গেছে, যেটা ঠিক হয় ওইটা ধরেন না ভাই। প্যাডের লাইনটা দেন। হ্যালো, প্যাডের লাইনটা দিলে আমরা প্রস্তুত। প্যাডের লাইনটা দেন ভাই। একটা বাড়ান। জায়গা দেখ লাইন আছে। হ্যালো ভাই, বেহালার একটা জ্যাক চাইছি, মনে জ্যাক। তারটা দে, বেহালার তারটা দে। একটা বড় কেবল আছে, বড়টা দে। আপনার জায়গায় তারটা দেন তো। ভাই তাড়াতাড়ি দেন, এত কাজ দিলে লইব। তাহলে খুললেন না, খুললেন না। হ্যালো, বেহালার একটা মনো কেবল দেন ভাই। হ্যালো হ্যালো, সাইড ভোকালটা বাড়বে, মেইন ভোকাল বাড়ান। প্যাডের লাইনটা দেন।
আরে এত বড় জ্যাক কই পাবো আপনারা ওইটা আমার দিয়ে একটা বানায় হেনু দিলাম জ্যাক আমগো আছে কিন্তু আপনারা যে জায়গায় মেশিন নিয়ে বসেন এত দূর তো যাইবো না হ্যাঁ মেশিন মাথা এই সামনে বইলে জ্যাক কিন্তু হইতো আমাকে আরে ঘুরে না হলে এই একটা সেট দিয়ে যদি এভাবে টানাটানি করতে করতে সময় চলে যায়, আমরা গান গাইবো কখন? বাউল গানের মঞ্চে কখনো একটা সেট নিয়ে আসে? পেটটা মনিটরে দেন, পেটটা শুধু সাইড ফিল বাজতেছে, মনিটর নাই। এই রিভাব বন্ধ করেন। পেটে রিভাব হইতেছে, রিভাব বন্ধ করেন। আপনি চ্যানেল চেঞ্জ করেন, নাহলে চ্যানেল চেঞ্জ করেন। চ্যানেলটা চেঞ্জ করেন। এর থেকে আসে না নাই, আপনি চ্যানেল চেঞ্জ করেন। ওই দেখ কোনটা বলতেছে আমার বেহলার একটা তারের ব্যবস্থা করেন। আমার যে তার আছে সেটা আপনাদের এত দূরে যাবে না, সবসময় আপনি কাছাকাছি বসবেন। আপনি অনেক দূরে বসছেন। কমান 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 আরো কমান কমান হাই কমান মিড টানেল একটু কমান হাই কমান পেটের হাই কমান মিড কমবে কমাইলো বেলার জ্যাক দেন বেলার জ্যাক এটা বন্ধ করে দিচ্ছে আপনার মনিটর চলতেছে না। হ্যালো হ্যালো হ্যালো, ভোকাল মনিটর পারবে? হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো বাড়ান। হ্যালো মাইকে বাড়ান না, সাইড ফিরে বাড়ান, মনিটরে দেন, মনিটর সাউন্ডে। হ্যালো 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 মনিটরে আসছে? হ্যালো 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 অল্প রিভার্ব দেন, হালকা, বেশি না। হ্যালো হ্যালো বেশি দিয়েন না, কমান। হ্যালো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাইড ফিলটা একটু কমাবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার প্যারা হাবিব হযরতে আহমদী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীর পবিত্র রওজা মোবারকে শত কোটি ভক্তি রাখি আহলে বায়াত পাকপাই জাতনের দরবারে, ভক্তি রাখি বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য প্রত্যেকের দরবারে। আজকে যে মহান অলির নামে পুরুষ মাহফিল উদযাপিত হচ্ছে, ছিচল্লিশতম খাজায়ে খাজিগান কুল্লে খাজিগান সুম্মাই আজমিরি হযরত খাজা আমানুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে বাৎসরিক পুরুষ মাহফিল উদযাপিত হচ্ছে। আমি খাজা বাবার দরবারে ভক্তি রাখি। এটা নয়েজ করে কোনটা ভাই? হযরত ইনসান আলী চিশতি দরবার শরীফ ঘিওর উপজেলা পরিষদ সংলগ্ন ঘিওর মানিকগঞ্জ দয়ালের দরবারে ভক্তি রাখি। দয়ালের ভক্ত আশিকান জাকিরান সকলের প্রতি সালাম রাখি। আরজ গুজারে আছেন মুর্শিদ বাবা পাগলা আজিজের পক্ষে খাদেম হযরত ইনসান আলী চিশতির পক্ষে ভক্তবৃন্দ এলাকাবাসী ঘিওর মানিকগঞ্জ আমি সকলের প্রতি সালাম জানাই। আছেন অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার সভাপতি পুরুষ পরিচালনা কমিটি, তার প্রতি আমি সালাম জানাই। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিঠুন সাধারণ সম্পাদক পুরুষ পরিচালনা কমিটি, আমি ওনার প্রতি সালাম জানাই। উপদেষ্টা মন্ডলী প্রধান উপদেষ্টা আব্দুল সুবহান হক তার প্রতি সালাম। আশরাফুদ্দিন খান তার প্রতি সালাম। মোহাম্মদ ফজর আলী তার প্রতি সালাম। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুল আলম খান তার প্রতি সালাম জানাই। মোহাম্মদ লুৎফর রহমান তার প্রতি সালাম। খন্দকার আমজাদ হোসেন জ্যোতি তার প্রতি সালাম। মোহাম্মদ কুমিনুল হোসেন তার প্রতি সালাম। রফিকুল ইসলাম রব তার প্রতি সালাম। আবু কাউসার রেজা তার প্রতি সালাম। মোহাম্মদ জানি আলম তার প্রতি সালাম। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন উদ্দিন তার প্রতি সালাম। মোহাম্মদ নজরুল ইসলাম খান কায়কোতাবাদ তার প্রতি সালাম এবং মোহাম্মদ সাদিকুর রহমান লিটন তার প্রতি সালাম। মশিউর রহমান বুলবুল তার প্রতি সালাম। এম আক্তার হোসেন বাবুল তার প্রতি সালাম। মোহাম্মদ মহিন উদ্দিন তার প্রতি সালাম। আব্দুল আওয়াল বাবু তার প্রতি সালাম। রাজীব মোল্লা তার প্রতি সালাম। লিয়াকত আলী খান তার প্রতি সালাম। মহিনুদ্দিন দেওয়ান তার প্রতি সালাম। হারেস মিয়া তার প্রতি সালাম। আব্দুল সালাম বক্স তার প্রতি সালাম। আছেন লিয়াকত আলী খান তার প্রতি সালাম। হারেস মিয়া তার প্রতি সালাম। আব্দুল সালাম বক্স তার প্রতি সালাম। দেলোয়ার রহমান খান তার প্রতি সালাম। মোহাম্মদ এজাজ হোসেন তার প্রতি সালাম। আব্দুল রাজ্জাক বাবুল খান আনোয়ার হোসেন ভুইয়া মোহাম্মদ আরজু খান দেলোয়ার হোসেন খান তাদের প্রতি সালাম রেখে উরুস পরিচালনা কমিটি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার সভাপতি, মীর কাইসার হামিদ সহসভাপতি, খন্দকার মুরাদ হোসেন সহসভাপতি, মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ সহসভাপতি, হাসিন মিয়া তার প্রতি সালাম জানাই। শাহিদ সানোয়ার তার প্রতি সালাম। কামরুল হাসান, রফিকুল ইসলাম পিন্টু
মিজান রহমান, আতিকুর রহমান, আশরাফ, মুস্তাক আলী, শওকত আলী খান, মাসুদ মিয়া, সারাফাত হোসেন মিন্টু, ইকবাল হোসেন, মোহিত খান, হাবিবুর রহমান লিটন, কুমার সরকার, প্রতাপ কুমার সরকার, শফিকুল রহমান শফি, নুরুল ইসলাম নুরু, আব্বাস মিয়া, মোহাম্মদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সালেম, খন্দকার তুহিন হোসেন, মোহাম্মদ সাইদুর রহমান খান, তাজুল ইসলাম তারেক, রাশেদ খান, মনোয়ার হোসেন খান, আব্দুল মান্নান, আতিকুর রহমান চান্দু, সাইফুল্লাহ, সাইদুর, লিটনুর হাসান খান ডিটল, আছেন দেলোয়ার হোসেন মোল্লা, কামরুল হাসান পাশা, আবু তাহের খান হেলিন, ইকবাল হোসেন রয়েল, মোহাম্মদ সুরমান শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান শীতল, সহসাংগঠনিক সম্পাদক মীর ফারুক, ইউসুফ মিয়া, মিটন খান, সাগর আহমেদ, তাদের প্রতি সালাম রেখে উপদেষ্টা মন্ডলী, আরো আছেন কোষাধ্যক্ষ সুলাইমান মিয়া, সহকোষাধ্যক্ষ চঞ্চল খান, প্রচার সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সহপ্রচার সম্পাদক সোহেল আলী, আজগুর আলী, ইমান আলী, খলিলুর রহমান, উৎস খান, রবিন দেওয়ান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন আল চিস্তি, সহদপ্তর সম্পাদক সুজন মিয়া, মোহাম্মদ মজিদ, মোহাম্মদ আশিকুর রহমান আশিক, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তার, সহ সম্পাদিকা শাহিদা আক্তার ইতি, কার্যকরী সদস্য খন্দকার রাকিব হোসেন সহ আরো অন্যান্য আরো যারা আছেন, নাম বলতে গেলে অনেক নাম এখনো বাকি আছে। আমি সকলের প্রতি সালাম জানাই। আসলে যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা করেছেন, নাম না বললেও একেবারে হয় না। আমি যতটুকু না বললেই নয়, চেষ্টা করলাম বলার জন্য। সকলের প্রতি সালাম রেখে আপনারা দূর দূরান্ত থেকে বাউল গীতার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের প্রতি সালাম রেখে এবং পর্দারের মা বোনদের প্রতি সালাম রেখে যার সাথে গান করব, বাংলাদেশের নয় শুধু সারা বিশ্বের মধ্যে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাবাজি সালাম সরকার, তার প্রতি উভয় দলের যন্ত্র সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রাখি, সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রাখি, মাতলের পাক দরবার শরীফে ভক্তি রেখে, আমার কথায় ভাষায় সুর তাল লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলা নাই ভাই, বেলা বারান বেলা বারান
ভিতরে
হালে চাই বাবা তোর রওজার ধুলি আই ফুটে সর পতির কিস্তি ভাসাইলাম তোর নামের কিস্তি গুলিস্থানে রয় গো রাখা তুমি ভক্তের মুশকিল পোষা বাবু বাজারে রয়ে বাহারসা করি তোর নামের প্রশংসা জেলখানাতে রয়ে মাতৃষা তুমি ভক্তের বল ভরসা পুষ্ট গোলাই রশিদ মাসলাম তুমি ভক্তের হও জানের জান জান মুস্তানার কদম মুস্তান তুমি ভক্তের হও জানের জান বেলতলি চলে মানলেন যা স্মরণ করি তোমার নামটা বাবা তোমার জন্য কান্দে মনটা ভক্তি তোমায় দিলাম একটা মধুর মায়ের পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ওমর আলী পাগলার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে পাগলি মায়ের রয়ে ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়াই আমার খালা পাগল নির্পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ইনসালালির পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ইতিশালী সার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে বরিয়া বরির পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ইমাম বাড়ির পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে ফকির মাওলার পাগ দরবারে ভক্তি জানাই নত শিরে কুষ্টিয়াতে লালন ফকির ওই দরবারে নোয়াইলাম শির খুলনাতে খানজাহান আলী ওই দরবারে ভক্তি করি আরে চট্টগ্রামে মাঝে ভান্ডারি নাম লইয়া ধরিলাম পারি হাজার হাজার ভক্তি করি বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত বাবা ওস্তাদ করে ভক্তি জানাই নত সে আমার ওস্তাদ হয়া মা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলেয়া বেগম ওই চরণে ভক্তি মাঝ ভান্ডারি ওই নদীনাল মাঝ ভান্ডারি আমি ওই দরবারে ভক্তি করি অতি পক্ষ গায়ক দিলি তিনতি গেলের গুলি তার সালাম দিলে মামি গান সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম গান কমিটির আছেন যারা আমার সালাম নিবেন তারা সরকার আলের মা বোনেরা আমার সালাম নিবেন তারা
সাউন্ডটা আপ ডাউন। এটার ভিতরে ডোল নাই, আমি কইতেছি তো এটার ভিতরে এটা ডোল নাই, ডোল ওইটা বাস্তা আছে খালি। আপনি এটা ব্যালেন্স করেন ভাই। আমি আমাদের মোহাম্মদ জসিমউদ্দিন ভাই, বাউল বন্ধু, আজীবন সদস্য বাংলাদেশ বাউল সমিতি, বরঙ্গাইল শিবালয় মানিকগঞ্জ, ওনার প্রতিও সালাম জানাই। আপনি একভাবে ব্যালেন্স তো আপনি এক সেট নিয়ে আসছেন, এক সেটে তো ব্যালেন্স হয় না। ওনারা একভাবে ব্যালেন্স করছে, ওনারা আবার আরেকভাবে ব্যালেন্স করবে, আবার হয়ে যাবে নষ্ট, আবার আইনে আবার ব্যালেন্স। যদি আপনার ইয়েটা দোকানটা কাছাকাছি থাকে তাহলে আরেকটা সেট আনার ব্যবস্থা করেন, আমরা গান করতে করতে। না হলে এমনি টানাটানি করতে করতে সময় চলে যাবে, ব্যালেন্স করতে করতে সময় যাবে, আমরা গান গাইবো কিভাবে বলে। বন্দনা শেষ করলাম দয়ালের নামে, ছোট করে একটি গান আমার মন থেকে রাখি। আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এখানে গান শোনার আশেক ভক্ত এখানে এসেছেন, দয়ালের সকলের প্রতি ভক্তি সালাম জানাই। কথা বললেই যে শীষ মারে, এটা বন্ধ করতে হবে। বন্ধ, সব বন্ধ। ওরে আমার পাপিটা
আপনার ওই যে বাম পাশে যেই হরেনটা আছে এটা একটু নিচে নামাইতে হবে। আমরা সাইড ফিলে মানে সাউন্ড হাফ ডাউন করি, একটা বাজে আরেকটা বাজে, হ্যাঁ এরকম মনে হয়। মোহিন বাবার ভক্ত হ্যালো ভান্ডারী। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে মাইকটা একটু নিচে নামাই দিলে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। আচ্ছা, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ওরস মোবারকের আজ তৃতীয় দিন। আজ তৃতীয় দিনে বিচার গান পরিবেশন করছেন গানটা বন্ধ করেন। বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার ঢাকা এবং আমাদের মানিকগঞ্জের গৌরব সালাম সরকার। উভয় শিল্পীর বন্দনার শেষে দরবারের ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে যে পালা নির্ধারণ করা হয়েছে, পালা হলো নবুয়াত এবং বেলায়াত। নবুয়াতের ভূমিকায় গান পরিবেশন করবেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা মুক্তা সরকার এবং বেলায়েতের ভূমিকায় গান পরিবেশন করবেন আমাদের মানিকগঞ্জের গৌরব আমাদের শ্রদ্ধেয় সালাম ভাই। উভয় শিল্পীর বন্দনা শেষ আমাদের এই ওরস পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আমার বন্ধুবর মোস্তাফিজুর রহমান মিথুন দুই শিল্পীকে 1000 টাকা করে প্রদান করেছেন। সালাম ভাই 1000 এবং আমি দেলোয়ার হোসেন আল চিশতি নিজামী মুক্তা পাকে 100 টাকা। সালাম ভাই ভুলে গেছে, আমি ভুলি নাই। সালাম ভাই 100 টাকা। এর পাশাপাশি চাঁদ মিয়া পীর সাহেব কুশিল্লা দরবার শরীফের মুক্তা আপার গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা পুরস্কৃত করেছেন। এর পাশাপাশি সালাম ভাইকেও 200 টাকা পুরস্কৃত করেছেন। ধন্যবাদ, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। সবাইকে দরবারের পক্ষ থেকে, ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে সিদ্দিক পীর সাহেব বরঙ্গাল মুক্তা পাকে 100 টাকা। আমি কিন্তু হারা মানিগঞ্জ মুখস্থ, আমার গলা বলি নাম কন। বাউল বন্ধু জসিম 100 টাকা। মহিন বাবার ভক্ত ফজলু ভান্ডারী 100 টাকা। আর নাম করেন, আপনি আমার চিনেন নাই, আপনি আমার চিনেন নাই, ভালো করে চিনেন। গোয়ালন্দ ইমাম বাড়িতে 100 টাকা। ধন্যবাদ আপনাদের সবাইকে। হ্যালো, ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে চান্দু ভান্ডারী 100 টাকা। জহির ভাই 100 টাকা। শাহিন ভাই 100 টাকা। আপনারা ধৈর্য সহকারে গান শুনুন। সকলকে ধন্যবাদ। এখন উপস্থাপনা করবেন আমাদের ভাই রায়হান। আমার এই ক্ষুদ্র কণ্ঠে গান শুনে যারা টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তাদের প্রতি এবং আপনারা সুন্দর পরিবেশ দিয়ে যারা গান গাওয়ার জন্য আমাদের সহযোগিতা করছেন, আমি সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 46তম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওরস মোবারক 2025 আপনারা উপভোগ করছেন এবং বাংলাদেশের প্রখ্যাত দুজন বাউল শিল্পী আজকে মঞ্চ মাতাচ্ছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং এ পর্যায়ে আমাদের অতিথিবৃন্দদের আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো। প্রথমে আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের ঘিওর উপজেলার শ্রদ্ধেয় বড় ভাই এবং আজকের এই মেলা কমিটির সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার ভাইকে। আরও আমন্ত্রণ জানাবো আজকের এই ওরস কমিটির যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মুস্তাফিজুর রহমান মিথুন ভাইকে। আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ার ভাইয়ের সাথে আসা সফর সঙ্গীতদেরকে। শহীদুল ইসলাম শহীদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনুরোধ জানাচ্ছি মাহবুব রহমান মঞ্জু ভাইকে, ফজলুর রহমান ভাইকেও আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। আরও আছেন আমাদের শ্রদ্ধেয় বড় বনিতে আপাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খান হাবিব, রাবি মোল্লা, মিজান মোল্লা। আমরা বেশিক্ষণ সময় নেব না, কারণ আজকে বড় শিল্পী এমনিতেই দেরি হয়ে গেছে গানে, আপনারা জানেন শুরু করতে আমাদের একটু লেট হয়ে গেছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বর্ষারও পর্যাপ্ত পরিমাণ হয়তো আমরা কমিটির পক্ষ থেকে ব্যবস্থা করতে পারিনি, সেটার জন্য ক্ষমা প্রার্থী। আমাদের গান চলছে এবং কালকেও আপনারা জানেন কুষ্টিয়ার বিখ্যাত লালন শিল্পীবৃন্দ আমাদের এই মঞ্চে আসবেন। উল্লেখযোগ্য একজন শিল্পী হচ্ছে খ্যাপা মিম। কালকে লালন একাডেমির বিভিন্ন শিল্পীবৃন্দ আমাদের এখানে থাকবেন, আপনাদের সকলকে গান শোনার দাওয়াত জানাচ্ছি এবং মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তানভীর আহমদ সবুজ ভাইকে। আর অনুরোধ জানাচ্ছি সুজন ভাইকে। সবুজ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আসলে আমাদের কোনো বক্তব্য পর্ব নাই, আমরা দু একটি কথা শেয়ার করব এই মেলা যারা আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে তাদের মুখ থেকে, এবং কালকে আমাদের যে গানগুলো আছে সেগুলোকে আপনাদের আমন্ত্রণ জানাবে তারা। আমি প্রথমেই দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাবেক আহ্বায়ক আমাদের ঘিওর উপজেলার শ্রদ্ধেয় বড় ভাই তানভীর আহমেদ সবুজ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই 46তম ইনসান আলী কাকার ওরস মোবারকে উপস্থিত দর্শক মন্ডলী এবং মঞ্চে উপবিষ্ট আছে যে সঙ্গীত শিল্পী এবং অতিথিবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। আমাদের বড় ভাইরা কিছু বক্তব্য দেবেন, আপনারা শুনে তারপর যেহেতু আপনারা গান শুনতে আসছেন এখানে আপনাদের বাধাগ্রস্ত করবো না, যে আপনারা যে এত উপভোক্তা করতে আসছেন ওইটা যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমরা সংক্ষিপ্তভাবে এই আয়োজনটা শেষ করে গানে চলে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তানভীর আহমেদ সবুজ ভাইকে। অনেকেই ছিল স্টেজে, আসলে কাউকে হয়তো বা সুযোগ করে দিতে পারলাম না, সেজন্য দুঃখিত। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ত্রাণ ও মানিকগঞ্জ জেলা ত্রাণ ও পূর্ণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার ভাইকে আমি দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার ভাই। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে। আমার মা বোনেরা রয়েছেন, আমার শ্রদ্ধেয় মুরব্বী সমবয়সী এবং ছোট ভাড়া রয়েছেন, সকলকে বসার সুব্যবস্থা করে দিতে পারেনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হযরত খাজা মৌলভী চিশতি রহমতুল্লাহ আলাইহির 46তম ওরস মোবারকের আজকের এই উভয় শিল্পীবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট আমার অত্র এলাকার মা বোনেরা এবং শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ, আমার সমবয়সী এবং স্নেহের ছোট ভাইয়েরা, আসলে বক্তব্য দিব না। আমরা দীর্ঘদিন পর, গত বছর এখানে আরেকটু জাঁকজমক অনুষ্ঠান হয়েছিল, আপনারা সবাই অবগত আছেন। আমরা দীর্ঘদিন মন খুলে কথা বলতে পারিনি, আমাদের কণ্ঠ স্তব্ধ করা ছিল। আমরা কোনো কিছু প্রাণ খুলে করতে পারি নাই, মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারি নাই বিভিন্ন কারণে। আপনারা জানেন যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কথা বলছি, একটা পরিক্রমার মধ্য দিয়ে আজকে আমরা এখানে অবস্থান করছি। তো আমি আমার এখানে যারা শিল্পীবৃন্দ রয়েছেন, আমাদের দৌলতপুরের কৃতি সন্তান সালাম সরকার এবং ঢাকা থেকে আগত মুক্তা সরকার, ওনারা অত্যন্ত সুনামধন্য শিল্পী, সহশিল্পীবৃন্দ। আপনারা গান শুনবেন, কেউ যাবেন না, আমরা তো একটু সময় নিচ্ছি, বিরক্ত হবেন না, কারণ আমাদের
যারা এই আয়োজন করেছেন অনেক কষ্ট গেছে, কিন্তু আপনারা জানেন যে এবার আমাদের কোনো অতিথি নেই। আমাদের এই ছোট ভাইরা, আমাদের এলাকাবাসী এবং এই কমিটির লোকজন সহ সকলে অত্যন্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। আমরা বিভিন্ন কারণে বাদ দিতে চেয়েছিলাম যে অনুষ্ঠানটা করবো কি করবো না। মাত্র 3 দিনের সিদ্ধান্তে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা এলাকাবাসীকে ডেকে নিয়ে বসতে পারি নাই, অনেকে জানাতেও পারি নাই। ধন্যবাদ জানাই ওই ছোট ভাইদের যারা 3 দিনের মানে প্রস্তুতিতে এই অনুষ্ঠানগুলো করতে পারছে। তো আমার বক্তব্যে দীর্ঘায়িত করবো না, যে গানের জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। সঙ্গীত মানুষের আত্মার খোরাক যোগায়, সঙ্গীত মানুষকে আরো বৃহৎ বড় হতে শেখায়, সঙ্গীত মানুষকে জগতের সাথে সমস্ত বিশ্বের সাথে পরিচয় করে দেয়। যে সঙ্গীত আপনারা শুনছেন, আজকে এই বাউল শিল্পীরা যদি না থাকতো, কালকে আমি বলেছি যে এই বাউল শিল্পীরা যদি না থাকতো, আমার দেশের কৃষ্টি কালচার আজকে ধরে রাখার কেউ ছিল না। একটি জাতির ধ্যান ধারণা তার সাহিত্যের মাঝে প্রকাশ পায়, আর এই সাহিত্য বাউল সঙ্গীত সাহিত্যের একটা অংশ, অর্থাৎ ওনারাই আমাদের সাহিত্যকে ধরে রেখেছেন। আজকে ভিন দেশি সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে অগ্রসর করছে, ভিন্ন সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদের আউল বাউল যে গানগুলো আছে, বিচার গানগুলো আছে, আগে আমরা যারা মুরুব্বি রয়েছেন ধুয়ে গান শুনতেন, তাই না? যারা কৃষক আছেন ধুয়ে গান শুনতেন, যে খেতে দুই না দিতে গিয়ে, আমি কৃষকের সন্তান, আমিও গেছি যে আমন ধানের শামা গাছ পরিষ্কার করতে গিয়ে আমাদের মুরব্বীরা, আমার বাবাকেও দেখেছি, আমার অনেককে দেখেছি ধুয়ে গান গাইতো। সেই ধুয়ে গান কিন্তু আজকে বিলুপ্তির পথে, অর্থাৎ সেই সংস্কৃতি নাই বিদায়, ওই কৃষক নাই বিদায় কিন্তু সেই গানগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হয় নাই। কিন্তু এই শিল্পী কিন্তু যারা রয়েছেন আমাদের এই কালচারটাকে ওনারা ধারণ করছেন। আপনারা গান শুনবেন মন প্রাণ দিয়ে, অনেক ভালো মানের শিল্পী ওনারা, আপনারা গান শুনুন। আর আমি আরেকটি কথা বলি, যেহেতু আমি একটা রাজনৈতিক দলের সদস্য, আপনারা জানেন যে আমার রাজনীতি গুরু ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন সাহেব, বিএনপির প্রয়াত মহাসচিব। ওনার বিবিআত্মার মাগফিরাত কামনা করছি এবং আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম আফরোজা খান রিতাবার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিনে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন, আমি নিজেও 18টা মামলা খেয়েছি, কোর্টের বারান্দায় ঘুরেছি, যদিও আইনজীবী, তারপরেও আপনাদের জন্য আমরা যে আন্দোলন করেছি, মানুষের ভোটের অধিকার নিয়ে, আপনাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি, দ্রব্যমূল্য কমানোর জন্য আন্দোলন করেছি। তারপরেও আমাদের মামলা দিয়ে, হামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আমরা কথা বলতে পারিনি, আজকে মঞ্চে দাঁড়িয়ে কথা বলতেছি, আমরা কথা বলার সুযোগ ছিল না। আপনাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আগামী দিনে নির্বাচন হবে। আপনাদের ভোটের অধিকার ফেরত দেওয়ার কাছাকাছি আমরা পৌঁছেছি। আপনাদের প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব আপনাদের। যদি ভালো মানুষকে নির্বাচিত করেন, আপনাদের পাশে থাকবে। যদি খারাপ মানুষকে নির্বাচিত করেন, আপনাদের পাশে থাকবে না। সিদ্ধান্ত আপনাদের। আমি আমার দলের পক্ষ থেকে আবারও সকলের কাছে, অনেকেই চাচ্ছে ভোট, মনোনয়ন চাচ্ছে আমার দলের। তো সর্বশেষ দেশনায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিল জানেন। আজকে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হচ্ছে, একটা পক্ষ নির্বাচনকে বানচাল করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে আপনারা ভোটের অধিকার প্রয়োগ করতে না পারেন। আপনাদের সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আরেকটা কথা বলি, যেটা আমি প্রায়শই বলি, আজকে যে সমাজ, এইখানে বলতেছে এই কারণে যে আমরা আপনারা সবাই একই পরিবারের, আপনার ছেলে আমার ভাই, কে কোথায় কখন যায় কি করে, মাদকে সমাজ কিন্তু ছেয়ে গেছে। প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব, আপনার ছেলে কোথায় যায় কি করে, কার সাথে পড়াশোনা করে, কার সাথে আড্ডা মারে, এগুলো আপনাদের খবর রাখতে হবে, খোঁজ রাখতে হবে। কবি নজরুল বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকে যারা শিশু, তারা আগামী দিনে জাতির ভবিষ্যৎ। নেশাগ্রস্ত হয়ে যদি যুব সমাজ, আজকে কিশোররা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই সমাজের, এই জাতির, পরিবারের নেতৃত্ব কে দিবে? এই পরিবার, রাষ্ট্রকে দেখার দায়িত্ব আমার আপনার সকলের। শুধু সরকারের উপর দায়িত্ব দিলে হবে না। আমরা প্রত্যেকটা মানুষ নিজের অবস্থান থেকে ন্যায় থাকবো, ভালো থাকবো, সৎ থাকবো এবং যতটুকু পারি সমাজকে দিয়ে যাব। সমাজের কাছ থেকে আমাদের কিছু চাওয়ার নেই, সমাজকে আমরা দিব। এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আবারও সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের মনোনয়ন যেই পাক, ধানের শীষ মার্কায় সকলের কাছে ভোট প্রার্থনা করে আমরা গান শুনে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার ভাইকে, তার সাথে যারা মঞ্চে এসেছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। তো এ পর্যায়ে আমরা গানে চলে যাব।
আবারও সবাইকে কালকের লালন সন্ধ্যার দাওয়াত দিয়ে আমি বিদায় নিচ্ছি। মঞ্চে এখন পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধেয় দিলওয়ার ভাই। ধন্যবাদ সবাইকে। হ্যালো 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 একটা সাউন্ড করা হ্যালো 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 বাস হ্যালো 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 উপরে থেকে নয়তো ডাইরেক্ট সেটে মাইক সেটে দিয়ে দাও, ডাইরেক্ট সেটে মিক্সার বাদ দিয়ে। আসলে মানুষগুলো অনেক কষ্ট স্বীকার করে আসে, তো এদের কষ্ট দেখলে নিজেরও কষ্ট লাগে। আর কাজে এসে মানে যে যে কাজ করে এই কাজে এসে বসে থাকলে বিরক্ত লাগে। প্রয়োজনে ডাইরেক্ট মাইকে দেওয়া আমার এটা। হ্যালো তোরা বাজে বেহালা আজকে বাজবি না।
নেই তো সব বাড়িতে শুধু আমার বাবাজি তথা মায়েরা অত্যন্ত কষ্ট স্বীকার করে এই পর্যন্ত আপনারা বসে আছেন। এতক্ষণ আমাদের মাঝে যাদেরকে কেন্দ্র করে সেই দরদরা আমাদের মধ্যে এসে কিছু আলাপ আলোচনা করলেন, যেটুকু না করলেই নয়। তো দরবারের তরফ থেকে দুটো পালা আমাদের মধ্যে বন্টন করা হয়েছে, একটা হলো নবুয়াত আর একটা হলো বেলায়েত। এই বেলায়েতের পক্ষে কিঞ্চিত আলাপ আলোচনা করবো আমি। বাংলাদেশের প্রখ্যাত গায়িকা জনাবা মুক্তা সরকার নবুয়াতের পক্ষে আলাপ আলোচনা করবেন আমাদের মাঝে। তো দরদ আমার কবি বলেছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আবার কবি বলেছে হাদিস কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, খুঁজে দেখলাম মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। দরবেশ সাইদি লালন বলেছে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই কেবল সোনার মানুষ হবি। এখানে আজকে মানুষ নিয়েই মানবতা নিয়েই বাবা কিছু কথা আলাপ আলোচনা আজকে আমাদের মাঝে হবে। আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ হলো এই মানুষ। আবার আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকের মাঝে আশরাফুল শ্রেষ্ঠ এই মানুষ তাহা বলেছে। আবার কোরআনের মধ্যে বলেছে মানুষ চতুর্পা বিশিষ্ট, জানোয়ারের চাইতে পশুর চাইতেও মানুষ নিকৃষ্ট। সেই দিকে তাকিয়ে বাবা আমরা মানুষ কি করে হব, মানুষ কি করলে হওয়া যায়, মানুষ কাকে বলে? হ্যাঁ, কবি বলেছে প্রথমে যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব। বাবা কিছু কিছু মানুষ আছে গো, মারা যদি যায়, কোনো মানুষ মারা যায় খবর শুনলে বলে এটা মারা গেছে না ভালো হয়েছে বাঁচছে। আবার একটা মানুষ মারা গেছে শোনার পরে বুকের মধ্যে হাত রাখে, আহারে আরে কতই না ভালো মানুষ ছিল, কত আপন করে কথা বলতো, কত মহব্বত করতো। মানুষটা দুনিয়া থেকে চলে গেল, বড় ভালো মানুষ ছিল। জানাজা দিতে গেলে বাবা মানুষকে বলতে হয় জানাজার নামাজ যিনি পড়ায় তিনি বলে দেয়, আগে থেকেই বলে দেয়। সেটা কি এই মানুষটা ভালো ছিল, তোমরা মুখে স্বীকার করো, জিজ্ঞেস করে এই মানুষটা কেমন ছিল, সকলেই বলে ভালো ছিল। যদি কোনো মানুষ ভালো থাকে তাকে শিখাই দিতে হয় না, আবসা অন্তর থেকে আসে মানুষটা ভালো ছিল। আর যদি কেউ খারাপ থাকে মুখে বলে ভালো ছিল, অন্তরে বলে না জিনিসটা ভালো ছিল। হ্যাঁ না, তাই ধরো আমার একটা জিনিস খেয়াল করেন, একটা ছেলে সন্তান দুনিয়াতে জন্ম নিলে আজান দেওয়া হয়, তাই না বাবা? এই যে ধরো আমি আপনার সাথে কথা বলতে, কথাটা বলবো শুনবে কে? অনেকেই শুনবে, কিন্তু একটা মানুষকে খেয়াল করে কথাটা বলতে। একটা ছেলে সন্তান যখন দুনিয়াতে আসে, ধরো
ভাই উপরে আসলে পরে কি করা হয় আজান দেওয়া হয়। আমার রসুল পাকে কলিজার টুকরা একটা সন্তান, তার নাম হলো হাসান আলাইহিস সালাম। এই হাসান আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, হাসান আলাইহিস সালামের ডাইন কানে আবার দয়াল নবী আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন। এই যে আজান হয়ে গেল, আবার একটা নামাজ, একটা মানুষ দুনিয়া থেকে যখন চলে যায়, আজান ছাড়া একটা নামাজ হয়। আজানটা আগে হয়ে গেছে, নামাজটা পরে বাকি ছিল, আর ওই নামাজটার মাঝে ধরো কোনো সেজদা নাই। সেদিকে তাকিয়ে পালায় দাঁড়াবো, দাঁড়িয়েছি, কিঞ্চিত আলাপ আলোচনা করবো। সর্বপ্রথম দাঁড়িয়ে বাবা বেশি কথা বলা যায় না, তাই আমি ছোট করে দু একটি কথা বলে, যিনি আজকে আপনাদেরকে গান শোনাবে, বাংলাদেশের প্রখ্যাত একজন গায়িকা, আমার একের অন্তরের একজন মানুষ, আমার মা মুক্তা সরকার, তিনি আপনাদেরকে গান গিয়ে শোনাবে। আমি মাঝে মাঝে চেষ্টা করবো, হ্যাঁ একটু রেস্ট দিতে হয় না, একটু রেস্ট দেবো যেন ওই কোকিল কণ্ঠটা, হ্যাঁ ওই বেহালা আমরা বাজাই, এটার নাম হলো শট। এটার নাম কি শট? এই শটের মধ্যে দেওয়া হয় রোজন। এই রোজনতেই বাজাইতে বাজাইতে রোজন পাতলা হয়ে যায়, আবার কিছুক্ষণ পর রোজন না দিলে বেহালাই জোরে আওয়াজ হয় না। অর্থাৎ আমি যে সময়টুকু আমার মাকে দেবো, এই সময়টুকু যেন মায়ের কণ্ঠে একটু রোজন অর্থাৎ দাঁড় যেন ওঠে। একটা না তো গাওয়া যায় না, তাই ওই দাঁড় উঠার একটি সময় দেব, তারপরে দেখি আমার দরদ কি গান আপনাদেরকে শোনা। হারমোনিটার একটু শোন দেন, হারমোনি। ওরে বেলায়ে থাই খোদাই শক্তি, বেলায়ে খোদাই শক্তি, বেলায়ে থাই খোদাই শক্তি সিনারে বলছো যারে জানে গা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের বাজারে। খোদাই শক্তি, বেলায়ে খোদাই শক্তি সিনারে বলছো যারে জানে গা মুর্শিদ চলো যাই দয়ালে দরবারে, দয়ালে দরবারে চলো যাই দয়ালে দরবারে। বাবা এই বাউল গানটা হলো গুরুমুখী বিদ্যা। সারাটা রাত কথা বলি, এই কথাকে জোগায় আমার মাওলা, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, যাকে মাওলাই আমার আল্লাহ তাআলা দান করেছে, প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা করে মাওলা আল্লাহ পাক দান করেছে। সৃষ্টিতে আহাম্মদ ছিল, আরে ওইখানে বেলাইয়ে পেল, পেশানি ঘুরিতে ছিল প্রকাশ হবে, ওরা সৃষ্টিতে আহাম্মদ ছিল, ওইখানে বেলাইয়ে পেল, আবার পেশানি ঘুরিতে ছিল প্রকাশ হবে।
যাই মুর্শিদের বাজারে বেলায়েতি শক্তির জোরে দরদাবাদ। আবার এই গানের ভাষা বুঝতে আপনাদের সমস্যা হয়, বুঝতে পারেন? হ্যাঁ, খুব গাইলাম, খুব নাচানাচি করতেছি, কিন্তু যাদের উদ্দেশ্যে কথা বলি আবার ওই দরদারা কথা বুঝতে পারে না, তাহলে গাওয়াটা কোনো কাজে আসলো না। তাই বলেছে কবি, বেলায়েতি শক্তির জোরে দরদে হীরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গাম্বরে মৌলাদির ভিতরে। ওরে পবিত্র কোরআনের দোকানে দুহাই দাবি করে মুর্শিদের দরবারে খোঁজ শক্তিতে হয় বেলায়ে যেখানে আছে জীবের হায়াত, যারা হয় আহলে বায়াত তারাই বুঝতে পারে। শক্তিতে হয় বেলায়ে যেখানে হয় জীবের হায়াত, যারা হয় আহলে বায়াত তারাই বুঝতে পারে। পবিত্র কোরআনের বাণী কথাই দাবি করে ও ভোলা আমার পবিত্র কোরআনের বাণী কথাই দাবি করে। সূর্য হতে চাঁদের আলো, মুর্শিদের দরবারে গাদিরে ঘুমের পরে দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়ে ঘুমের পরে দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়ে দেখা man kuntu maulahu fa aza yali
চলো যাই মুর্শিদের বাজার ধৈর্য ধরে নীরব থাকবেন দরদ পাই ধরে জানাই ভাবের একটা ঠাকুর পাইছি আজকের এই আসরে তাই সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে যাহার নাম গেছে রে ছড়াইয়া কোন জায়গায় সালা টানাইলেই শোনা যায় মুক্তা সরকার আসতেছে এই জায়গায় পোস্টারে দেখিলাম তাই চাইয়া কোন জায়গায় সালা টানাইলে আমাকে গ্রামের ভাষায় কয় সালা টানাইছে এটা টানাইলেই দেখা যায় মুক্তা সরকার আসতেছে সুর দিয়ে মানুষের পাগল করলো এই সুরের মধ্যে কতটা ভিটামিন আছে এটা আজকে দেখা দরকার না এটা কি খালি সুরের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ আসে না গুরুর নামের কোন তত্ত্ব শাস্ত্র তার কাছে আছে তো জানা দরকার হ্যাঁ হ্যাঁ কি আছে খোদ শক্তিতে হয় বেলায়েত যেখানে হয় জীবের হায়াত যারা হয় আহলে বায়াত তারাই বুঝতে পারে সম্যক গুরু সম্যক সালাত আদায় করো মুর্শিদ বর্জক ধরে সূর্য হতেই চাঁদের আলো বেলায়েতি বলছো যারে জানকা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের বাজার আমার দিনের নবী হযরতে মুহাম্মদ দরদরে কি কর্ম করিল মেরাজ থেকে দয়াল আমার আসিল ভক্তগণ জিজ্ঞাসা করে দয়াল আমি আপনার কাছে জানতে চাই বলেন 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 আমার ভাবের গোসাই ও দরদ দরদ রে আপনি খোদাকে দেখে আসলেন ও নবীজি ও পরের কান্ডারি ভবপারের বন্ধু দরদ আপনি একটু বলে দেন আমরা কি খোদাকে দেখতে পাবো না দয়াল নবী তাদের প্রশ্নের জবাব দিল কি দিল ইন্নাকুম সেতারুনা রাব্বাকুম কামাতারুনা হাজাল কামার কি অখণ্ড পূর্ণিমার চাঁদের ন্যায় খোদার রূপ দর্শন করবে কখন যখন তোমার মাকামে মাহমুদায় মহম্মদী নূর বিকাশিত হইতে থাকবে সুবহানাল্লাহ কি বললো তোমরা কি মেঘবিহীন আকাশে সূর্যের অর্থাৎ চাঁদের আলো দেখতে তোমাদের কি কোনো সমস্যা হয় বলে না হুজুর হয় বলে মেঘবিহীন আকাশে যেমন করে অখণ্ড সূর্যটাকে একদম পরিপূর্ণ বোধ করা যায় তেমনও মুহাম্মদী নূর যদি তোমাদের এই ললাটে থেকে থাকে তাহলে ওইভাবে খোদার রূপ তোমরা দর্শন করতে পারবে আরে দরদ আমার কি আছে বেলায়েতি শক্তির জোরে হীরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মৌলাজির দিদারে পবিত্র কোরআনের বাণী তথাই নাজিল করে সূর্য হতে চাঁদের আলো সিনার এলেন বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলে যায় মুর্শিদের বাজারে এইখানেতেই আমার মায়ের কাছে একটা প্রশ্ন আমি যাবরে করিয়া ধন্য বাবার ধন্য বেটি জবাব দিবে বিনায়া বিনায়া আমার দরদ একটু সুন্দর করে বলি সেটা কি এই যে নবীর নবুয়াতের আঙ্গিক এই কোরআন কি দরদ তাই না কোরআন যা বলে তাহা নবুয়াতে বলে আমি আপনার কাছে ছোট্ট
একটা কথা আমার পাগল আমি জানবো ধরো, এই যে নবীর কাছে যে কোরআনটা আসলো, এটা কি আহ আহ পরানটা জোড়াই যায় আওয়াজটা শুনে। হ্যাঁ, পরানটা জোড়াই যায়। আমার রসুলের পাকের কাছে যে কোরআনটা আসলো, এটা কি নবুয়াতের কর্ম করে আসছে না বেলায়েতের কর্ম করে কোরআনটা আসছে? হ্যাঁ, কি জানা দরকার না? আজকে যিনি মানে আমার সাথী শিল্পী, তার প্রশ্ন আমি কতটুকু করতে পারবো জানি না, তবে চেষ্টা করব আমার পরিপূর্ণতা দিয়ে উনি যেন ওনার জীবনের সর্বোচ্চ ব্রেন খাটাইয়া যেন কিছু আমাদেরকে বলতে পারে। আচ্ছা, ওরে আরো একটা কথা ধরো, আমি তাহার কাছে জানতে চাই, আশা রাখি জবাব দিবে আমার ভাবের গোসাই। আচ্ছা ধরো আমার, আপনি একটু বলবেন দয়াল নবী কোথায় ছিলেন? সিদরাতুল মুনতাহা কোথায় ছিলেন? জান্নাতে নয়, জান্নাতের সামনে একটা ফুলের বাগিচাই গো বাবা। জান্নাতে নয়, জান্নাতের সামনে। এখানে অনেক গল্প আছে, আমি সেদিকে যাইতেছি না আজকে। তাহলে জান্নাতের বাগিচা, বাগিচা বলতে একটা ফুলের বাগিচার সামনে ছিলেন একটি ফুল। ফুল নিয়ে আসলেন জিবরাইল, আসতে লাগলেন, পথিমধ্যে ঝগড়া হইলেন কার সাথে? একটা ব্যক্তির সাথে। একটা ব্যক্তির সাথে শূন্যে ঝগড়া হইতেছে, শূন্যে, মাটিতেও নয় আসমানেও নয়, ঝগড়া হইতেছে শূন্যে। এটা অদ্ভুত বিষয় না? জিবরাইল নয়, দেখা যায় দেখা যায় না, দেখা দিলে দেখা যায় না, দেখা দিলে দেখা যায় না, এটা জিবরাইলের বিষয়, ঠিক আছে। কিন্তু জিবরাইলের সাথে ঝগড়া করে মুহাম্মদের ফুল ছিনিয়ে দিবে এমন একটা ব্যক্তি কত বড় ক্ষমতা সম্পন্ন, এটা অবাক লাগে না বাবা? জিবরাইলের কাছে ছিনিয়ে নেবে। ঝগড়া করতে করতে, পাসরা পাসরি করতে করতে ফুলটা পড়ে গেল একটা গোসলখানার ভিতরে। গোসলখানার ভিতরে যিনি ফুলটা পাইলেন, উনি আর ফুলটা জিবরাইলকে দিতে চায় না। কেন? এই ফুলের মধ্যে যাহা ছিল, কেউ এই ফুলের জন্য, এই বাবা ছোট বাজা, ছোট বাজা, ছোট ছোট, এই ফুলের মধ্যে কেউ কামে প্রেমে পড়ে নাই, কামের জন্য প্রেমে পড়ে নাই। এই যে ফুলটা, এই ফুলটা দেখার পরে কি কামে কামে আকৃষ্ট হয় নাই, সকলে প্রেমে আকৃষ্ট হয়েছে। ফুলটা পাওয়ার পরে যে গোসলখানার মধ্যে পড়ছে, সেই মা বলতেছে আমি ফুলটা দিতে চাই না। কেন দিতে চাও না? এই ফুলের মধ্যে যে মহাজন আছে, এই মহাজনের মা আমি হইতে চাই। হ্যাঁ, কিন্তু ফুল জবান খুলে বলল, মা গো, ও মা, আমি তোমাকে মা বলে ডেকেছি, তুমি যা চাও আমি সেটা বুঝেছি। ও মা, আমি তোমার মনের বাসনা পূর্ণ করব, তুমি আমাকে দয়া করে দিয়ে দাও। ফুল দিয়ে দিল, চলে আসলো। আব্দুল্লাহ না শিখাই দিল, চলে গেল ফুল। আব্দুল্লাহ ললাটে, ললাট ফার্সি শব্দ, আরবিতে নাম আসছে তার জাব হাতুন। জাব হাতুন আরবিতে বলা হয় জাব হাতুন, ফার্সিতে বলা হয় ললাট, আমরা যাকে কপাল বলি। চলে গেল। চলে যাওয়ার পরে দয়াল নবী আমার মা আমেনা চলে গেল। এর মধ্যে বিয়ে শাদীর ব্যবস্থা, বিয়ে হয়ে গেল, বাসর ঘরে গেল। পুরুষ মানুষ যদি বাবা একটু আনন্দে থাকে, তাইলে কি করে? পায়ের উপরে পা উঠায়, মাথার নিচে একটা হাত দেয়, দিয়া পা ঝোলাইতে থাকে। কেন? মনটা ভালো। এই পা ঝোলাইতে ঝোলাইতে আব্দুল্লাহর
রাজতে ঘুমের আভাস আসলো, মা আমেনা যে কপালে চুম্বন দিলেন, মোহাম্মদী নূর মায়ের রেহেমে চলে গেলেন। গেল, এখন এত দূর আমার আসা দরকার না, আমি মধ্যে ঠিকই আমার পাগলের কাছে, আমার দরদের কাছে আমি জানবো। ফুলটা মোহাম্মদী নূর চলে যাওয়ার পরে ফুলটা ফেলে দেওয়া হইল। আমি জানবো যিনি গোসলখানায় ফুলটা পড়েছিল ওই ব্যক্তিকে, রসুল তাকে কি ওয়াদা দিয়েছিল। ফুলটা যখন কর্ম শেষ হইল, ফুলটা ফেলে দেওয়া হইল, ফুলটা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, এবার এলাহি আমি তো দুনিয়াতে আসতে চাই নাই, তোমার হাবিবকে আমার উপরে বহন করে দুনিয়াতে পাঠানো হয়েছে, আমাকে ফেলে দেওয়া হয়েছে, আমার অপরাধ কি, আমি কি কোনো কাজে আসবো? আমার জানা দরকার ফুলটা আল্লাহ পাক কি কোনো কাজে লাগিয়েছে বা লাগাই নাই। যদি না লাগাইয়া থাকে ফুলের তো অপরাধ নাই, আর যদি লাগাইয়া থাকে তাহলে কি কাজে লাগাইছিল, তো মা যাবে সুন্দর করে বলে। দরদিরে বেলায়েতি শক্তির জোরে হীরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গাম্বরে মৌলাজির ভিতরে। বেলায়েতি শক্তির জোরে হীরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গাম্বরে মৌলাজির ভিতরে। পবিত্র কুরআনের বাণী কথাই নাযিল করে, ও ভোলা মনে 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 আমার পবিত্র কুরআনের বাণী কথাই নাযিল করে। বেলায়েতি শক্তির জোরে, বেলায়েতি শক্তির জোরে হাসিল করে গঙ্গা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের বাজার। রেখে দিলাম, আর কথা বলবো না, ছোট্ট করে আরেকটি গান গেয়ে বসি, দেখি আবার ধরো প্রশ্নের উত্তর করে আমার কাছে নতুন করে কি করে। হ্যাঁ হ্যালো, বাবারে ওই নয়েজটা যেন না করে, ওটা কোন পোলাপানের কথা, আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ ওরে এই দুনিয়ায় সিনাই সিনাই, এই দুনিয়া সিনাই সিনাই কি ভেদে নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাই নেনা রেতা সিনার ভেদেছে নে যার যার, দয়ালের ঠাই নেনা রেতা সিনার ভেদেছে নে।
ইমান আরে ভেদ বলে নাই নবী ওরে ভেদের ঘরে দিয়ে চাবি ভেদের ঘরে দিয়ে চাবি ভেদের ঘরে দিয়ে চাবি ওরে ভেদের ঘরে দিয়ে চাবি সরার মতে বুঝিয়েছে ওরে ভেদের ঘরে দিয়ে চাবি ওরে ভেদের ঘরে দিয়ে চাবি সরার মতে বুঝিয়েছে ভেদের ঘরে দিয়ে চাবি ভেদের ঘরে দিয়ে চাবি আমার ঘরে দিয়ে যাবে আমার ঘরে দিয়ে যাবে মুর্শিদের কালে দিয়ে যাবে মুর্শিদের কালে আমার কৃষ্ণের কালে দিয়ে যাবে ভেদের ঘরে দিয়ে চাবি ঘরে ভেদের ঘরে দিয়ে যাবে সরার মতে বুঝিয়েছে ওরে ভেদের ঘরে দিয়ে চাবি সরার মতে বুঝিয়েছে ভেদের ঘরে দিয়ে যাবি সরার মতে বুঝিয়েছে মুর্শিদের কালে রে গান এবার ভেদ বুঝে ওরে নেকেতন বান্দারা যত বাবা নিত্যন বান্দারা যত ভেতলে আউলিয়া হতো দরদ রে পীরের দরবারে তো কত ভক্ত যাইল যারা প্রকৃত মুর্শিদকে ভালোবাসে রে ওর ভক্তি দেওয়ার ঢংটাই বাবা আলাদা ওর পাও ফেলা আলাদা ওর চাওয়া আলাদা ওর বলা আলাদা মুর্শিদের সহবতে থাকতে ভালোবাসে মুর্শিদও সব ফেলে ওর পিছে পিছে